এক তাওরাতের হাফেজ ইহুদি তাওরাত কিতাব তিলাওয়াত করতে গিয়া দেখে মুহাম্মাদের নাম, তো এটাকে সুন্দর করে কাঁচি দিয়া কাটছে, কাইটা এটা অনেক দূরে ফেলে দিছে। নাউজুবিল্লাহ বলেন। তো পরের দিন তাওরাত কিতাব তিলাওয়াত করতে গিয়া দেখে যেই জায়গায় একবার ছিল ওই জায়গায় দুইবার আসছে। সুবহানাল্লাহ বলেন। এবার তাওরাত কিতাবের হাফেজ আরো রাগান্বিত হয়েছে, আরে মুসলমানদের নবীর নাম আমাদের কিতাবে কেন এক জায়গায় কাটছি, আজকে দেখি দুই জায়গায়। পরের দিন রাগ করে কাইটা আরো দূরে নিক্ষেপ করে আসছে। পরের দিন তেলাওয়াত করতে গিয়া দেখে ওই জায়গায় আরো 4 জায়গায় নবীর নাম উঠে আসে। সুবহানাল্লাহ বলেন। তো যত কাটে তত ডবল হয়। এবার ইহুদির এক তাওরাতের হাফেজ ডাক দে বলে, এই কোন নবীর নাম তুমি কাটতেছো, যিনি আখিরি নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী, যাকে না বানাইলে আল্লাহ তাআলা পৃথিবী আসমান জমিন কোনো কিছু বানাইতেন না, সেই নবীর নাম তুমি কাটো? এই নবীর উম্মত পৃথিবীতে সবচাইতে বেশি হবে এবং তারা কিয়ামতের ময়দানে আমাদের ঈমানের সাক্ষী দিবে। সুবহানাল্লাহ বলেন। তো লোকটা পরের দিন আল্লাহর নবীর নামটাকে আরো কেটে দিছে। এবার আল্লাহ তাআলা বলেন, তো দেখি নবীর সাথে বেয়াদবি বারবার করলে আল্লাহর কি বুঝি সহ্য হয়? এক কিতাবের ভিতরে একটা ওয়াকে আছে, আল্লাহর এক অলি রাস্তা দিয়ে যাইতেছেন আর এক প্রেমিক আর প্রেমিকা রাস্তা দিয়ে যাইতেছে। তো যাইতে হঠাৎ করে আল্লাহর অলির পা পিছলে একটা গর্তের ভিতরে পড়ছে আর একটু কাদা ছিটে প্রেমিকার গায়ে লাগছে। তো এবার প্রেমিকা তো আল্লাহর অলিরে চেনে নাই, কারণ আল্লাহর অলিদের চেহারা দেখলে তো বোঝা যায় না যে এটা আল্লাহর অলি। কপালে তো লেখাও থাকে না যেটা ধানের শীষ নাকি নৌকা, এটা কি লেখা থাকে? না, এটা যে আল্লাহর অলি এটা তো লেখা থাকে না। তো মহিলা আচ্ছা মতে বকা দিতেছে, গালি দিতেছে, আর প্রেমিক প্রেমিকার এই কষ্ট দেখা আল্লাহর অলিরে ধাক্কা দিয়ে ফেলে দিছে, সাথে সাথে পার একটা হাড্ডি ভেঙে গেছে। নাউজুবিল্লাহ বলেন। তো আল্লাহর অলি কাঁদতেছেন, আসমানের দিকে তাকায় আছেন, কিতাবের ভিতরে আসছে। কিছুক্ষণ পর এই প্রেমিকা রাস্তার ভিতরে হুজুট খায়া পইরা তার 2 পা ভেঙে গেছে। তো বুঝতে পারছে আগে যারে কষ্ট দিছি ও মনে হয় না জানি মাওলার কত বড় কবুলিয়াত বান্দারে, ওরে কষ্ট দেওয়ার কারণে পা ভাঙছে একটা আর আমার পা ভেঙে দিছে 2টা। তো চল সামনের দিকে আর যাব না, ওর কাছেই যাই, ওর কাছ থেকে ক্ষমা নেই। তোবার গিয়া যখন আল্লাহর অলিকে ডাক দেয়া বলে, আমরা বেয়াদবি করছি, আমাদেরকে মাফ করে দেন, আপনি মনে হয় আল্লাহর অলি, তার মানে আল্লাহর বন্ধু। আল্লাহর বান্দা বলে, কয় তুমি তোমার প্রেমিকা কষ্ট পাইছে তাই আমারে ধাক্কা দিয়ে ফেলে দিছ, আমারও তো একজন আশেক মাশুক আছে যার আশেক আমিও তো একজনকে ভালোবাসি, মোহাব্বত করি, আমারে ধাক্কা দিয়া ফেলে দিছ, তার সহ্য হয় নাই, এজন্য তোমারে ধাক্কা দিয়া 2 পা ভেঙে দিছে। সুবহানাল্লাহ জোরে বলে। এজন্য আল্লাহ তাআলা যাদের ভালোবাসেন তাদের কষ্ট বরদাস্ত করেন না। তো নবীর নাম বারবার কাইটা নবীরে কষ্ট দিছে। এবার তাওরাতের হাফেজ বিছানার উপর শুয়ে আছে, কিতাব প্রমাণ করে লামিয়াতুল মুজিজা কিতাবের ভিতরে আসছে। বিছানায় শোয়ার পরে সাথে সাথে গুইসাপে পরিণত হয়ে গেছে। আল্লাহু আকবার জোরে বলেন। গুইসাপে যখন পরিণত হয়ে গেছে, এবার পরিবারের লোকজন যখন ঘরের ভিতরে ঢুকছে, দুইটা দেখে বিশাল বড় একটা গুইসাপ বিছানার উপরে বসা। তো সবাই আত্মীয় স্বজন সবাই মিলে এটাকে পিঠে আদামরা করছে। ও তো সব বুঝতেছে যে আমারই মারতেছে, কিন্তু কথা বলার সুযোগ নাই। এবার মাইরা আদামরা করে জঙ্গলের ভিতরে রেখে আসছে। আবু জেহেল ওই রাস্তা দিয়ে যাইতেছে, যাইতে দেখে বিশাল বড় গুইসাপ। সাথীদেরকে বলে, ধর রে, মার রে, আগুন দিয়া পুরা রে। পুরাইয়া এটার ছাইকে আবার পাতিলের ভিতরে উঠাইছে। লামিয়াতুল মুজিজা বলে, এই পাতিলের ভিতরে ছাই নিয়ে আবু জেহেল নবীর কাছে গেছে। নবীরে ডাক দেয়া বলে, এই মুহাম্মদ নাউজুবিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কয় এই পাতিলের ভিতরে কি আছে এটা যদি বলতে পারো তাহলে এই মুহূর্তে কালেমা পড়িয়া মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী বলে, সারা জীবন তো কতই পরীক্ষা করলা চাচা তুমি আমারে, জীবনে তো কোনোদিন কালেমা পড়লা না, তো আজকেও পরীক্ষা করতে চাও? কয় আজকেই একদম লেটেস্ট পরীক্ষা, এরপরে আর কোনো পরীক্ষা নাই, এটাতে তুমি পাশ করতে পারো তাহলে কালেমা পড়ে মুসলমান হব। আল্লাহর রাসূল বলে, চাচা এই পাতিলের ভিতরে কি আছে এটা কি আমার কাছ থেকে শুনবেন না পাতিলের মুখ থেকেই শুনবেন? সুবহানাল্লাহ জোরে বলেন। আবু জেহেল বলে, এটা তো আরো আশ্চর্যের বিষয়, এটাই তো দরকার যে পাতিল কথা বলবে, তাহলে এটাই দেখাও। আল্লাহর নবী আল্লাহ পাকের ইশারায় শাহাদত আঙ্গুলির দ্বারা পাতিলের দিকে ইশারা করছেন।
পুরানো গুইসাপ তাজা হয়া পাতিলের ভিতর থেকে বের হয়ে গেছে আর বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জেহেল বলে বাতিজা বুঝছি তুমি জাদু করছো। নাউজুবিল্লাহ বলেন। কয় তুমি জাদু করছো, তো পাতিলের ভিতরে জাদু করছো। আল্লাহ রসুল বলে জাদু করছি কিনা এটাও যদি তুমি জানতে চাও তাহলে গুইসাপের মুখ থেকেই শোনো। আবার শাহাদত আঙ্গুলির দ্বারা ইশারা করছেন ওই যে তাওরাত কিতাবে নবীর নাম পুরানো ব্যক্তি যে গুইসাপ হয়ে গেছে, গুইসাপ থেকে আবার মানুষে পরিণত হইয়া দাঁড়ায় বলে লাইসা বিসাহিরিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এ আবু জেহেল আমি সাক্ষী দিচ্ছি মুহাম্মদ কখনো জাদুকার হতে পারে না, আল্লাহ পাকের পাঠানো 1 নাম্বার নবী। বলেন সুবহানাল্লাহ। কারণ আমি তো নবীর নাম বারবার কাটছিলাম, সেখান থেকে গুইসাপ হয়ে গেছে, আমারে পুরায়া নিয়ে আসছো, নবীর জন্যই আবার জিন্দা হওয়ার সুযোগ হয়েছে। সুবহান।